ঘুঘুর বাসার বিএলআরও অফিস, টাকা ছাড়া পাতা নড়ে না দপ্তরের, এমন অভিযোগ তুলে খোদ শাসক দলের ব্লক সভাপতির নেতৃত্বে জনপ্রতিনিধিরাই তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিএলআরও অফিসে। বাঁকুড়ার ইন্দুপুর ব্লকের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘুঘুর বাসা বিএলআরও অফিস, সেই অফিসে টাকা ছাড়া পাতা নড়ে না, কোনো সাধারণ মানুষ নয়। এই অভিযোগ তুলে বিএলআরও অফিসের কর্মী আধিকারিকদের রীতিমতো তালাবন্দি করে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা। বাঁকুড়ার ইন্দুপুর ব্লকের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বারে বারেই দুর্নীতির অভিযোগ ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাজ্যের প্রশাসনিক প্রধান খোদ মুখ্যমন্ত্রীও একবার ভূমি সংস্কার দপ্তরকে ঘুঘুর বাসা বলে উল্লেখ করলেও তাতে যে হাল মোটেও ফেরেনি তা প্রমাণ করল ইন্দুপুরের আজকের ঘটনা। আজ খোদ শাসক দলের ইন্দুপুর ব্লকের ব্লক সভাপতি রেজাউল খানের নেতৃত্বে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ তৃণমূলের নেতা কর্মীরা ইন্দুপুর ব্লকের বিএলআরও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ইন্দুপুরের বিডিও বিএলআরও অফিসে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান তৃণমূলের জনপ্রতিনিধিরা ও কর্মীরা। তৃণমূলের দাবি, এই বিএলআরও অফিসের আধিকারিক ও কর্মীরা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে। টাকা না দিলে এই দপ্তরে কোনো কাজ হয় না। টাকার বিনিময়ে অবলীলায় সরকারি জমি অন্যের নামে রেকর্ড হয়ে যায়। টাকা না দিতে পারায় সামান্য ইকোনমিক উইকার গ্রুপের শংসাপত্র পেতেও পড়ুয়াদের মাসের পর মাস বিএলআরও অফিস থেকে ঘুরিয়ে দেওয়া হয়। স্যার ইডাব্লিউএসটা আমি জমা দিয়েছিলাম 6 মাসে, এখনো এটা হয়নি, কমপ্লিট হয়নি। মানে এখনো আর যখন বিডিও অফিস গেলাম ফার্স্টে, তখন ওনারা বললেন যে আরআই অফিসে আসতে, বিএলআর অফিস, আরআই অফিস সব জায়গায় ঘোরাঘুরি করলাম, কিন্তু কিছু হলে না, সকাল থেকেই করছে এসব। তারপর আবার ওনাদের কাছে গেলাম, ওনারা বললেন যে আমার সব অ্যাপ্লিকেশনে যেটা ছিল সব সেন্ড করে দিয়েছেন। না, আমার টাকার ব্যাপার তো এখানে কিছু নয়। আসলে আমার এবারে সব দিন কলেজ থাকে, টিউশন থাকে, আমি কিভাবে রোজ আসা যাওয়া করবো আপনি বলুন তো। 2 মাস হয়ে গেল। এবার আমাদের ইডাব্লিউএস কার্ডটা খুব দরকার, কারণ সব ইয়াতে কাউন্সিলিং করতে এটা কাজে লাগছে। তাহলে যদি এটা আরও আমাকে ঘুরে করতে হয়, আরও তো টাইম লাগবে না। বিক্ষোভকারী তৃণমূলের দাবি, চুরি করবে বিএলআরও অফিস আর চোর তকমা পেতে হবে তৃণমূলকে, তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আগামী দিনে আরো বড় আন্দোলন গড়ে তুলবেন তারা। দেখুন, তারা আমরা নই, তারা হচ্ছে যারা নতুন জনপ্রতিনিধি হয়েছে। 21 জন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং 7 জন প্রধান এবং 7 জন উপপ্রধান। তারা ফার্স্ট আমার কাছে আজ খবর দেয় যে দাদা, আমরা গ্রাউন্ড লেভেল থেকে তো উঠে এসেছি, মানুষ আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্যে আমাদেরকে জনপ্রতিনিধি করেছে, দলের দায়িত্ব দিয়েছে, আমরা সবসময় চেষ্টা করব সেই জায়গাটা কাজ করার জন্য। আমরা গ্রামের মেয়ে, আমরা গ্রামের ছেলে। আমাদের কাছে যে অভিযোগ, আমার নিজের, কেউ বলছে আমার নিজের বাবা এসেছিল, এখানে পয়সা না দিলে কাজ হয় না, এটা দীর্ঘদিনের নাকি অভিযোগ। আমরা দেখেছি প্রচুর ভেন্ডার এখানে বসে থাকে এবং সবার আগে প্রমোটার যারা, তারা আগে আর কি, মানে কি বলবো, একটা মানে তাদের আগে কাজ হবে, সাধারণ পাবলিকের পরে কাজ হবে। তো এই যে ভ্যান্ডার সিস্টেমটা করে ঘুরপথে, আজকে ধরুন আপনি একটা মিউটেশনের জন্য অনলাইনে রাজ্য সরকার একটা করতে বলেছে, একটা বিজ্ঞপ্তি জারি আছে, আপনি অনলাইনে করলেন মিউটেশনের জন্য। এই মিউটেশনটা যখন করে, যখন ওরা সেই পাবলিকটা যখন এই বিএলআর অফিস আসছে, তারটা রিজেক্ট হয়ে যাচ্ছে। রিজেক্ট হয়ে যাওয়ার পরে সেই লোকটা যখন বাইরে বেরিয়ে এসছে, না আজকে 1 মাস ধরে করলাম, রিজেক্ট হয়ে গেল, সেই ভেন্ডার যখন কানে শুনতে পেলো আমাকে 10,000 দাও কি 5,000 দাও, আমি করে দিচ্ছি, ওই লোকটা যখন 5,000 টাকা বা 10,000 টাকা বলছে, তখন কিন্তু বিকেলে বেলায় হয়ে যাচ্ছে মিউটেশন, বিকেলবেলা বিষয়টা হয়ে যাচ্ছে খাস জমি দখলের অভিযোগ। আমরা দীর্ঘদিন, আমি যখন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ছিলাম, এই অভিযোগটা তখন গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন আমাদের সঞ্জয় চন্দ, তিনি বারবার আমাকে অভিযোগটা করছিলেন যে এই যে বিষয়টা, যে খাস জমিটা একজন পাবলিক এই বিওলারের অফিসে, এর আগের যে বিওলার ছিল তার সময়ে এই খাস জমিটা দখলদারি করে নিয়েছে এবং সেটা রেকর্ড হয়ে গেছে। আপনি স্বীকার করছেন দালাল চক্র আছে এবং দুর্নীতি হচ্ছে, এই বিওলার অফিসে আছে। এই বিওলার অফিসে আমরা বারবার হানা দিয়েছি, অনেকবার তাড়িয়েছি, পুলিশ প্রশাসনকেও বলেছি এই ভেন্ডারদের এখানে, এবং অফিসের স্টাফদের বারবার রিকোয়েস্ট করেছি। আমি বিওলার সাহেবকে আমার চেম্বারে ডেকে পড়ে বলেছিলাম
বিএলআর সাহেব আপনার সাথে পঞ্চায়েত সমিতি সবসময় আছে। সরকার তো আপনাদের। দেখুন সরকার তো বলে না তোমরা ডাকাতি করো, বলেছে কোথাও? আপনারা বলুন না, সরকার কি বলেছে ডাকাতি করতে? আজকে চুরি করে খাবে ওরা আর সরকারের নামে বদনাম যাবে, এটা হতে দেওয়া যাবে না, এটা অনুমতি করতে দেবো না। এটা স্যার আমার ইডাব্লিউএসটা আমি জুলাই মাসে 1 তারিখে দিয়েছি, তো এখন পর্যন্ত আমার হয়নি, বারবার ধরে ঘোরাচ্ছে আর কি আমাদেরকে, যে ভুল হয়েছে এটা ভুল হয়েছে বলতে যে কোন ঠিক হয়েছে দেখায়নি কোনো মতে, বলছে এটা ভুল আছে কারেকশন করে আছে দিয়ে যাবে। এখন পর্যন্ত হয়নি, 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত ডিটেলসটা হয়নি, কারোই হয়নি, আমাদের ক্যান্ডিডেট কারোই হয়নি। কেন ঘোরাচ্ছে, তার নির্দিষ্ট কোনো কারণ বলছে? কারণ বলতে পারছি না, তো মানে বলছে টাকা লাগবে এসব জন্য। টাকা নিয়ে কাজ হয়? হ্যাঁ হয়, কীরকম হয়, অনেকেই বলছে আর কি টাকা নিয়ে হয় কাজ এসব। তো আজকে কী করলেন আপনি? কিছু করি না, মানে সবাই মানে বললাম স্যারকে যে আমার হচ্ছে না, কেন 1-2 মাস ধরে ঘুরছি, এসব প্রতিবাদ করলাম আর কি। কারা টাকা নেয়? এখানে স্টাফরা নেই। যে কোনো কাজের জন্য? হ্যাঁ, যে কোনো কাজের জন্য। টাকা না হলে কাজ হয় না? না, টাকা নিয়ে কাজ হয় না। ইন্দুপুরের বিএলআরও তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। কারণ আমার অজানা। আজকে যারা এসেছিলেন তারা নতুন, যারা ভোটে জিতেছেন, যে প্রধান এবং যে মেম্বার যারা তারা এসেছিলেন, তাদের কিছু অভিযোগ ছিল, সেগুলো শুনেছি। তো তারপরে তালা ঠিক তারা মারেনি, তারা আর কি দরজা আটকে দিয়ে বলতে চাচ্ছে যে আর কি যাতে এখানে কাজবাজ আর কি তারা যেভাবে বলছে সেভাবেই যেন করা হয়। তো তাদেরকে বলেছি যে তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা তারা লিখিত আকারে আমার কাছে দিক, তো সেই ব্যাপারে আমি ব্যবস্থা নেব, কারণ আমি তো এখানে কাজ করতেই এসেছি। এখন তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা যেন লিখিত আকারে আমার কাছে দেয়। তারা জনপ্রতিনিধি, কিন্তু আমি কাউকেই চিনি না, কারণ তারা প্রত্যেকেই এবারে ভোটে সবে জিতে এসছে। তাদের সঙ্গে একটা সৌজন্যমূলক সাক্ষাতেরও একটা ব্যবস্থা আমার মানে সুযোগ হয়ে ওঠেনি, ফলে আমি জানিও না কে কোন পঞ্চায়েত থেকে জিতেছে। ফলে আমি চেয়েছিলাম তাদের সঙ্গে আগে একটা সাক্ষাৎ করে আর কি এটা জেনে নিতে যে কে প্রধান বা কে মেম্বার, তো সেই সুযোগটাও হয়নি। কিন্তু তারা হঠাৎ করে আর কি বিভিন্ন অভিযোগ নিয়ে আমার কাছে আসে, তাদের অভিযোগগুলো শুনেছি এবং তাদেরকে বলেছি লিখিত আকারে আমার কাছে জমা দিতে। বিডিওর দাবি বিএলআরও পৃথক দপ্তর, তা সত্ত্বেও অভিযোগগুলি লিখিতভাবে পেলে তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এক্ষেত্রে দেখুন, ওনারা তো অনেকগুলো পয়েন্ট বললেন, আমরা ওনাদেরকে বললাম যে ওনাদের যা পয়েন্ট সেগুলো লিখিত আকারে বিএলআর সাহেবের কাছে দিতে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সেই বিষয় নিয়ে যাতে আলোচনা করা হয়। আমরাও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে জানাবো, কারণ কী ওনাদের কী পয়েন্টসগুলো আছে, যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা ওইভাবে দেখে নিই। খাস জমি দখল করে নেওয়ার অভিযোগ বলবেন, এটা কীভাবে দেখছেন? এখন আমাকে তো দরখাস্ত দিয়েছেন এবং পয়েন্টসের দিয়ে আছে, এবং যেটা শোনা গেল যে অলরেডি এখানে একটা রিপোর্ট চাওয়ার চেক পাঠানো হয়েছে। এবার রিপোর্টটা আমরা দিলে সেটা জানা যাবে। আপনার দপ্তরের চত্বরের মধ্যে এটা পড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এখানে দপ্তরে হয়রানির শিকার এবং কাটমানি নিয়েই কাজ করে দেওয়ার অভিযোগ হচ্ছে, কী বলবেন? এটা তো আমরাও বিএলআর সাহেবকে বলেছি, আগের বিএলআর সাহেব ছিল, তাকে বলেছি যাতে স্বচ্ছতার সাথে সব কিছু করা হয়, সেটা দেখার জন্য আগেও বিএলআর সাহেবকে বলা হয়েছে। এই বিএলআর সাহেবকেও আমরা বলেছি যাতে আমাদের পক্ষ থেকে যে সাথে স্বচ্ছতার সাথে পুরো বিষয়টাকেই দেখা হয়, যাতে যারা জনসাধারণ তারা যেন সমস্ত পরিষেবা সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতি মেনে যেন সবাই পেতে পারেন। এই দালাল চক্র আজকে আটকাতে পারবেন? এটার আমরা তো অবশ্যই চেষ্টা করব, সাথে জনসাধারণ তার যে পরিষেবা, সেটা সরকারি যে পরিষেবা যেগুলো আছে সেগুলোকে সঠিকভাবে পায়, সেটার জন্য আমাদের চেষ্টা কখনো তুলি থাকবে না। প্রশাসনিক নজরদারির অভাব, পোশাক দেখুন, এটা সম্পূর্ণ ল্যান্ড ডিপার্টমেন্ট, এলআর একটা আলাদা প্রশাসন, কারণ ওটা এখান থেকে এনার উপরে আছেন এসডিএলআরও, তার উপরে আছেন ডিএলআরও, এবং অবশ্যই সবার উপরে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছেন। কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার নিজস্বভাবে করা, আমরা তখন পর্যন্ত তাতে কোনো ইন্টারভেনশন করি না যতক্ষণ পর্যন্ত সেই কনসার্ন ডিপার্টমেন্টে সেই বিষয়ে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এবার আমরা অবশ্যই, যেহেতু এই বিষয়টা এসেছে, এটা আমরা অলরেডি আমার হায়ার অথরিটি মানে এখানে এসডিও ম্যাডাম আছেন, তাকে আমরা অবশ্যই জানাবো যাতে তিনিও বিষয়টাকে দেখতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই বিষয়টা ওই কনসার্ন ডিপার্টমেন্ট দেখছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা দেখি না। অবশ্যই এটা আপনি বলতে পারেন যে এটা আপনার চত্বরে আছেন, আমরা আমাদের দিক থেকে যখনই খবর কোনো কিছু হয় তখন আমরা অলরেডি আলোচনা করা হয় যাতে এই বিষয়গুলো সুষ্ঠুভাবে মিটে। বিজেপির দাবি বিএলআরও অফিসের দুর্নীতি নিয়ে বারেই সরব হয়েছে বিজেপি। সেই অভিযোগই আজ প্রমাণিত হলো। বারে এতদিন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের এক গোষ্ঠী ক্ষমতায় ছিল, আজ অন্য গোষ্ঠী ক্ষমতায় এসেছে। তারা নিজেদের প্রমাণ করতেই আজ এভাবে বিএলআরও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছে।
দেখুন, এটা এদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আগের যে টিম ছিল, এখন নতুন টিম হয়েছে, তারা প্রমাণ দিচ্ছে যে আমরা ক্ষমতা এসেছি, এবার আমাদের কোথায় চলতে হবে বা আমাদের মতো কাজ করতে হবে। যদি তারা সঠিক কাজ করতো বা সঠিক সিস্টেমে বলতো, তাহলে তারা অফিসে বসে আলোচনা করতো বা তারা তৃণমূলের পতাকা লাগিয়ে করতো, এবং সেখানে প্রধান উপপ্রধান তৃণমূলের সকলেই ছিল, এবং বিডিও সাহেব ছিল, থানার পুলিশ পর্যন্ত সকলেই ছিল এখানে বাইরে। যে অভিযোগগুলো তোলা হচ্ছে সেগুলো কতটা সঠিক? সেগুলো অভিযোগ যেহেতু উঠছে, মুখ্যমন্ত্রী সমেত আমরা বারবার বলেছি যে প্রত্যেকটি ইউনিয়নের অফিস ঘুঘুর বাসা তো ওরা নিজেরাই আরও প্রমাণ দিয়ে দিল আরেকবার যে এটা সত্যিকারের ঘুঘুর বাসা। নাহলে এত আন্দোলন করতে হচ্ছে কী করে তালা লাগিয়ে, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। খোদ শাসক দল তালা লাগাচ্ছে, এতদিন তো দেখা গেছে বিরোধী দল এটা নিয়ে সরব ছিল। তার মানে চরম সীমায় পৌঁছে গেছে, এটা তার বলার কোনো কোয়েশ্চানই রাখে না। এটা মানুষের কাছে পরিষ্কার, শিক্ষিত মানুষের কাছে এটা বলার কোনো ভাষাই নেই। ভাগাভাগির গণ্ডগোল, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। যারা আজকে তালা লাগিয়েছে তারা কেন তালা লাগাতে গেল? তাদের নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? সেটা নতুন তারা দেখাতে চাইছে বা তাদের সিস্টেমে চলতে হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তাছাড়া কেন এত সিস্টেমের বাইরে যাবে? তাহলে তারা তো অফিসিয়ালি বসে আলোচনা করবে। টাকা পয়সার লেনদেন হয় বিএলআর অফিসে? তারা নিজেরাই তো বলছে যে টাকা না দিলে কাজ হচ্ছে না, তাদের দালাল মারফত কাজ করাতে হচ্ছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করলে তাদের কোনো কাজ হচ্ছে না, তার জন্যই তো তালা দিয়েছে। এটা তো দেখলো, সকলেই দেখলো আজকে। তাহলে তো নোকানোর কী জায়গা ছিল? বাঁকুড়ার ইন্দুপুর ব্লকের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, শোরগোল পড়ে গিয়েছে এলাকাতেও। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।